1992 সালে ইতিহাসের যেই কঠিন ক্ষত তৈরি হয়েছিল সেটি মুছতে 33 বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গড়ে উঠছে নতুন বাবরি মসজিদ। হাজার হাজার মানুষ মাথায় করে নিয়ে আসছেন ইট, যে যেভাবে পারছেন করছেন সাহায্য। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় যেদিন ভেঙে ফেলা হয়েছিল মুসলিমদের পবিত্র বাবরি মসজিদ, সেদিন মুসলিমদের মনোবলও যেন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। সেই ইতিহাস মনে করে এখনো ডুকরে কেঁদে ওঠেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এবার সেই মসজিদ নতুনভাবে গড়ার পালা, তবে অযোধ্যায় নয়, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগড়ে গড়ে উঠছে বাবরি মসজিদ। এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে একদিকে যেমন আবেগ আনন্দের অনুভূতি, তেমনি অন্যদিকে উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি। মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ। তাদের মধ্যে অনেকেই মসজিদের জন্যে ইট কাঁধে তুলে পৌঁছে দিচ্ছেন ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থানে। এই দিনটিকে ঘিরে 40,000 মানুষের জন্য রান্না হয়েছে বিরিয়ানি। মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা বিধায়ক হুমায়ুন কবির। বাবরি মসজিদ ধ্বংসের 33 বছর পর শনিবার দুপুরে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। এতে অংশ নিয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে আসা শত শত আলেম, ওলামা এবং হাজার হাজার মুসল্লি। সবার উপস্থিতিতে ফিতা কেটে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হুমায়ুন কবির। তিনি বলেছিলেন, ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনে মোরাদিঘির কাছে 25 বিঘা জমিতে সমবেত হবেন প্রায় 3 লাখ মানুষ। এর আগে ANI-কে দেয়া সাক্ষাৎকারে নতুন করে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেন পশ্চিমবঙ্গের বিধানসভার মুসলিম বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদের ভরতপুর আসন থেকে নির্বাচিত বিধায়কের বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিতেই উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গের রাজনীতি। একসময় দল বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার হয়েছিলেন তিনি, যদিও এতে একদম বিচলিত নন বলে জানিয়েছেন হুমায়ুন কবির। শুক্রবার সন্ধ্যায় রেজিনগড় থানায় কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হয় হুমায়ুনকে। যদিও এই বিধায়ক বলছেন মসজিদ তৈরিতে 3 বছর সময় লাগবে, অর্থ যোগাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। রাজনৈতিক উত্তেজনার মধ্যে আজ শনিবার মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। 40,000 মানুষের খাবারের জন্যই ব্যয় হয়েছে প্রায় 30 লাখ রুপি। সব মিলিয়ে বাজেট 60 থেকে 70 লাখ রুপি। জোহরা চৌধুরী সেতু, 71।